এক নয় দুই নয় কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করার কারণে আমার নবীজি এক নয় দুই নয় 72 বার হত্যার টার্গেটের শিকার হয়েছে। তার মানে বোঝা গেল কোরআন পড়লে বিপদ হয় না, কোরআন বুঝলে বিপদ হয় না, কোরআন নিজে মানলে বিপদ হয় না, কোরআন সমাজে কায়েম করতে গেলে বিপদ হয়। আরো ধরে বলেন। আজকেও বাংলাদেশের দিকে লক্ষ্য করে দেখেন, যারা শুধু কোরআন পড়ে, হাফেজ যারা সারাদিন কোরআন পড়ে, এদের কোনো বিপদ বাংলাদেশে নাই। যারা কোরআন নিজে নিজে শুধু বোঝে, এদের কোনো বিপদ নাই। কিন্তু বিপদে পড়ছে কারা? যারা কোরআন নিজে আমল করতে গেছে আর এই জমিনের ভেতরে কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করতে গেছে। বাস্তব একটা প্রমাণ, এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ অন্যতম মুফাসসির আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী কোরআনের পাখি। যতদিন কোরআন পড়েছে আল্লামা সাঈদীর বিপদ হয়নি, যতদিন কোরআন বুঝেছে সাঈদীর বিপদ হয়নি, যতদিন নিজে আমল করেছে ততদিন আল্লামা সাঈদীর বিপদ হয়নি। কিন্তু যখনই তিনি বলেছে বাংলাদেশে কোরআন কায়েম করতে চাই, তখনই তাকে 13 বছর জেলে বন্দী থেকে বিনা চিকিৎসায় বিদায় নিতে হয়েছে। তার মানে বোঝা গেল কোরআন পড়লে বিপদ হয় না, কোরআন বুঝলে বিপদ হয় না, কোরআন নিজে মানলে বিপদ হয় না, কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করতে গেলে বিপদ হয়। এখন আমি আপনাদের কাছে চিৎকার করে বলবেন, জিজ্ঞেস করব, কোরআনের 4টে হককে আপনারা আদায় করতে রাজি আছেন? এই জমিনে কোরআন কায়েম হোক, এটাকে আপনারা চান? এটা কেন চাবেন না? সবচাইতে বড় ফরজ হলো এই জমিনে দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করা। গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমার নবীজি রমজান মাসে 16 দিন রোজা থেকেছে। জোরে বলেন কয়দিন? 16 দিন রোজা থাকার পরে 17ই রমজান সকালবেলা নবী সাহাবীদেরকে বলতেছে, তোমরা রোজা ছেড়ে দাও, বেশি করে খেজুর খাও, বেশি করে পানি খাও। সুবহানাল্লাহ। সাহাবীরা বলতেছে, রাসূলুল্লাহ এটা কেমন কথা? ফরজ রোজা এক রোজা ছেড়ে দিলে ইচ্ছে করে 60টা রোজা থাকা লাগবে, আবার একটা ছেড়ে দিলে আবার 60টা, আর সেই রোজা ছেড়ে খেজুর খাবো পানি খাবো, ব্যাপার কি? রাসূল বলতেছে রোজা ছাড়ো, বেশি মাথা মারো না, খেজুর খাও পানি খাও, শরীরে শক্তি করো। আবু জেল মদিনা আক্রমণ করতেছে, আবু জেলের মোকাবেলা করা লাগবে দ্বীন প্রতিষ্ঠা করার জন্য। তার মানে বোঝা গেল রোজার চাইতে বড় ইবাদত হলো এই জমিনে দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করা। গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করবেন। জিয়াদ করতে করতে 1 নয় 2 নয় 3 ওয়াক্ত নামাজ কাজা। কয় ওয়াক্ত? রাসূলের চাচা আমির হামজা, জোরে কোন নাম কি? আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা, রাসূলের চাচা আমির হামজা হামজালা রাদিয়াল্লাহু তাআলা বিয়ে করেছে বাসর ঘরে, বউ দিয়ে জিহাদের ময়দানে চলে গেছে। ফরজ গোসল ছিল, দেয় নাই। নামাজ জিয়াদ করতে করতে 3 ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেছে। লাশ যখন শহীদ হয়ে পড়ে আছে, আমার নবীজি খুঁজতেছে এরা গেল কোথায়। স্ত্রী এসে ডাক দেয়, বলে স্বামী আমার সঙ্গে মেলামেশা করেছে, ফরজ গোসল আছে, দয়া করে গোসল করে আপনারা একটু দাফন কাফন করেন। রাসূল লাশ খুঁজতেছে, খুঁজে পাওয়া যায় না। আসমানের দিকে তাকায়া দেখে একটু ঝরঝর করে পানি পড়তেছে। সাহাবীরা রাসূল ফেরেশতা এসে ডাক দেয়, বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা বাসর ঘর বাদ দিয়ে 3 ওয়াক্ত ফরজ নামাজ বাদ দিয়ে যে আমল করছে আল্লাহর কাছে এত বেশি পছন্দ হয়েছে, আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে হাউজে কাউসারে পানিতে গোসল করাচ্ছে। আল্লাহু আকবার বলেন। তার মানে বোঝা গেল ফরজ নামাজের চাইতে, ফরজ রোজার চাইতে, ফরজ গোসলের চাইতে এই জমিনে দ্বীন প্রতিষ্ঠার কাজ করা সবচাইতে বড় ইবাদত। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মাওলানা আব্দুল বারী রশিদী সাহেবের আগমন, মুফতি মাওলানা ফজলুল রশিদ সাহেবের সুযোগ্য জামাতার আগমন। লিল্লাহি তাকবীর। তাহলে চিৎকার করে বলেন সবচাইতে বড় ইবাদতের নাম কি? শেষ কথা বলতেছি, লক্ষ্য করেন। আল্লাহর কোরআন বলেন, ওমা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি। যত নবী রাসূল জমিনে প্রেরণ করেছি, সব নবী রাসূলের দায়িত্ব ছিল এই জমিনে তারা যেন দ্বীন কায়েম করে। আল্লাহ নামাজের কথা বলল, ওয়া লা তাতাফাররাকু ফি বলে নাই। আল্লাহ নামাজের রোজার কথা বলেছে, ওয়া লা তাতাফাররাকু ফি বলে নাই। কিন্তু দ্বীন প্রতিষ্ঠার ব্যাপারে লা তাতাফাররাকু ফি বলে আল্লাহ বুঝাতে চাইলো যে যেই দলে না কেন এই জমিনের ভেতরে অন্তত দ্বীন প্রতিষ্ঠার ব্যাপারে কোনো দলাদলি করা যাবে না।
সুতরাং আজকের মাহফিল থেকে আমরা শপথ গ্রহণ করব, কোরআন পড়ব, কোরআন বুঝবো, কোরআন দিয়ে জীবন গড়ব, কোরআন 1 নম্বর পড়ব, 2 নম্বর বুঝবো, কোরআন দিয়ে জীবন গঠন করব। এই সমাজে সবচাইতে বড় ফরজ কায়েমের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য ইসলামী আন্দোলন করব। এই কোরআন দিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত পুরো বাংলাদেশ এই কোরআন দিয়ে চলবে। এই মতের পক্ষে কারা কারা রাজি আছেন? দুটি হাত আল্লাহকে তুলে দেখা। আল্লাহু আকবার। এক হও, এক হও। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আপনাকে কষ্ট পাইলেন, মন খারাপ করলেন, তাহলে এই জমিনে দিন প্রতিষ্ঠার কাজ করা হলো সবচাইতে বড় দায়িত্ব। কতক্ষণ ঠিক কিনা? আর এই দিন প্রতিষ্ঠার কাজ করতে গেলে জেল জুলুম আসবে, ঘর বাড়ি ছাড়তে হবে, প্রয়োজনে ফাঁসির দড়িতে ঝুলতে হবে, তারপরও বাতিলের কাছে মাথা নত করা যাবে না। রাজি আছো মুসলমান? এখন আজকের মাহফিল থেকে আমি প্রথমেই বলেছি, আজকের মাহফিলে ওয়াজ শুরু হবে কিন্তু শেষ মানে বক্তা বেশি, ওয়াজের লাইন না উঠতি আর আজরাইল এসে হাজির। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য বলেছি, আপনাদের একটা কথা বলতে চাই। আমার প্রিয় ভাই আইয়ুব আলী আনসারী এত বড় একটা মাহফিল করলো, বাংলাদেশের সব বড় বড় বক্তা এনেছে, এটা আপনার খুশি না বেজার? এই মাহফিল প্রতি বছর হোক, আপনারা চান কি চান না? কারা কারা চান না হাত তোলেন। এই 4-5 জন চান না? সত্য সত্য কারা কারা চান হাত তোলেন তো একটা বার দেখি। এই হাতগুলো দিকে উঠান, হাতগুলো একটু নাড়াচাড়া করেন তো দেখি। আলহামদুলিল্লাহ, এখন হাতগুলো মুষ্টি করেন, চিৎকার করে বলেন ইয়া রাব্বাল আলামিন। আজকের মাহফিলকে আপনি কবুল করে নেন। এই মাহফিলের ওসিলা করে আমাদের সবাইকে মাফ করে দেন। এই মাহফিলে আমাদের সামর্থ্য মতো দান করার তৌফিক দেন। সকলে বলেন আমিন। এখন হাতগুলো মুষ্টি করুন, মুষ্টি। হ্যাঁ, এখন আস্তে আস্তে নামাইয়া 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 পকেটে ঢোকান। কেন ঢুকাবেন? আমার দিকে তাকান। আমরা যতগুলো বক্তা আসছি মনে করেন বক্তা ফ্রি, কিন্তু এই যে মঞ্চ করেছে, মাইক বাজতেছে, মাইক আলারা কি ফ্রি দেবে? কথা কয় না, ফ্রি দেবে? অনেকগুলো টাকা পয়সা আইয়ুব আলী আনসারী খরচ করেছে। আজকে যদি এই টাকাগুলো তিনি উঠাতে না পারে, সামনের বছর কিন্তু মাহফিল আর তিনি করতে পারবে না, মন চাইলেও করতে পারবে না। ভাই, লিজের টাকা এত টাকা কে প্রত্যেক বছর এত খরচ করবে? এই জন্য আমি আপনাদের অনুরোধ করে বলবো, আনসারী ভাইকে একটু সাহায্য করার দরকার আছে না নাই? এই হাজারো থেকে মাত্র 10 জন লোক চাবো, মাত্র 10 জন লোক, বাকিতে কোনো কালেকশন নাই। একটা 1000 টাকা করে 10 জন লোক কারা কারা দেবেন? রাসূলের 10 জন সাহাবী ছিল, জি, বেঁচে থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ পেয়েছে। এই 10 জন সাহাবীর নাম ধরে ধরে 10 জন লোক। 1 নম্বরে 1000 টাকা, নাম কি? হাবিবুল হাসান। নগদ না বাকি? বাকি কোনো কালেকশন নেই, যা দেবেন নগদ। হাবিবুল হাসান 1000 টাকা, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। 2 নম্বরে কে আছেন? দ্রুত আমার প্রিয় ভাই আব্দুল বারী রশিদী সাহেব এসে বসে আছেন। 2 নম্বরে কে আছেন? হাত উঠান। হুজুর আমি দেব 1000 টাকা এই বিশাল মাহফিলের সহযোগিতার জন্য। এমন হতে পারে 1000 টাকা পকেটে নাই, একটু নাম বলেন। আনসারী ভাই আপনাদের চেহারাটা দেখে রাখবে, আজকেই দিয়ে দেবেন অথবা কালকে দিয়ে দেবেন, এতটুকু সুযোগ দেওয়া যাবে, আগামী কালকে দিয়ে দেবেন। 2 নম্বরে কে আছেন? হাত তোলেন, হাত উঠান। 2 নম্বরে কে আছেন? হুজুর আমি দেব 1000 টাকা এই মাহফিলে সহযোগিতা করার জন্য। আল্লাহ যদি চাই সামনের বছরে আরো বড় আয়োজন হবে ইনশাআল্লাহ। আজকে যারা মাহফিলে আসছে আর যারা আসেনি, ওরা কিন্তু আগামী কালকে আফসোস করবে মুলামগাড়ি হাটের ভেতরে, যে গতকালকে কি হলো রে, আর আমরা যাবার পারলাম না। কথা কন না কা? সামনের বছর লোক আরো বেশি হবে। 2 নম্বরে কে আছে? একটা লোক হাত তোলেন। 2 নম্বরে কে আছেন? এ সাদর আলা ভেকার, এই ভাই আমি কি যেতে বলছি? বসে না তো, মাথা মানিকে বসেন। এ 2 নম্বরে কে আছেন? একটু হাত তোলেন তো দেখি। 1000 টাকা কে দেবেন? হাত উঠান। মাশাআল্লাহ। বাবাজার নাম কি? আব্দুল সত্তার, লিল্লাহি তাকবীর। আব্দুল সত্তার চাচা নগদে 500, আগামী কাল 500। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। হয়ে গেল 2 জন। 3 নম্বরে কে আছেন? হাত উঠান। 3 নম্বরে কে আছেন? আপনাদের গ্রামের সন্তান আইয়ুব আলী আনসারীকে সহযোগিতা করার জন্য 1000 টাকা মঞ্চে যারা আছেন তারা একটু বলেন, আপনাদের মধ্যে যারা আছেন একটু বলেন, যে যা দেবেন সহযোগিতা করার জন্য। ডান পাশে বাবাজিরা চেয়ারে বসে আছেন, মুরব্বীরা। 3 নম্বরে কে আছেন? একটা লোক 1000 টাকা দেবেন, যদি থাকেন একটু হাত উঠান। কে আছেন 3 নম্বরে যে হুজুর 1000 টাকা দেব? মাশাআল্লাহ। নাম কি বাবা জানেন?
শহীদুল ইসলাম মাওলানা শহীদুল ইসলাম 1000 টাকা, লিল্লাহি তাকবীর। আইয়ুব আলী আনসারী ভাইয়ের মামা 1000 টাকা, জোরে বল মারহাবা। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। 4 নম্বরের নাম কি? সাজ্জাদুল ইসলাম 1000 টাকা, লিল্লাহি তাকবীর। আল্লাহ সাজ্জাদ ভাইয়ের দানকে কবুল করুক, বলেন আমিন। হয়ে গেল 4 জন। 5 নম্বরে কি আছেন? দ্রুত 5 নম্বরে একটা লোক হাত তোলেন, হুজুর আমি দেব 1000 টাকা। 5 নম্বরে একটা লোক কি আছেন 1000 টাকা দেবেন। আমি আপনাদেরকে অনুরোধ করে বলি, আপনাদের ভেতরে পিতামাতা মারা গেছে, তাদের কাছে একটু হাত তোলেন তো দেখি। আর ভাই ভয় পাই না, হাত উঠান। আল্লাহ সবার বাবা মাকে জান্নাতের মেহমান বানাক, বলেন আমিন। হাত নামান। ওই বাবা মা যদি বেঁচে থাকতো, খাবার দেওয়া লাগতো, থাকার জায়গা দেওয়া লাগতো, ওই বাবা অন্ধকার কবরে শুয়ে আছে, কোন নেককার সন্তান আছেন হুজুর এই কোরআনের মাহফিলের ওসিলায় পিতামাতার জন্য দোয়া আছে। আমাদের সবার মুরব্বি চাচা মুফতি ফজলুল রশিদ চাচা দোয়া করে দেবে। কি আছেন পিতামাতার জন্য দোয়া আছে? 1000 টাকা করে কারা কারা দেবেন একটু হাত তোলেন। নাম কি? মোহাম্মদ গোলাম রব্বানী, লিল্লাহি তাকবীর। গোলাম রব্বানী ভাই নগদে 1000 টাকা, জোরে কোন মারহাবা। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। হয়ে গেল 5 জন। আর কয়জন লাগে? আর 5 জন। 6 নম্বরে কি আছেন? দ্রুত একটা লোক হাত তোলেন। 6 নম্বরে, হুজুর আমার পিতা মারা গেছে কিংবা মাথা মারা গেছে, একটু দোয়া আছে, 1000 টাকা দেব। পারলে আজকে দেন, না হলে কালকে দেবেন। 6 নম্বরে একটা লোক 1000 টাকা যদি থাকে হাত উঠান। আছেন কেউ? আছেন একটা লোক 1000 টাকা দেওয়ার মতো? ডান দিকে যারা চেয়ারে বসে আছেন গ্রামের মুরব্বীরা আছেন, অনেকের 5 বিঘা জমি 10 বিঘা জমি, অনেক ধান গোলাতে ভরে রেখেছেন। ভাই একটা মন ধানের দাম 1400 টাকা, ব্যাপার না। কোরআনের মাহফিলে